আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু দ্য নিউ কুকিং। সো এখানে আমি নিয়ে নিয়েছি অনেকগুলো কচু পাতা। সো এটা দিয়ে আজকে শেয়ার করব ইউনিক একটা রেসিপি, যেটা তোমরা এর আগে হয়তো কখনোই খাওনি, বাট একবার বাসায় ট্রাই করে দেখো। সো প্রথমেই কচু পাতাটাকে নিয়ে নিলাম। কচুর ডগার দিকের যে বোটাটা থাকবে সেটা নিচ দিয়ে এরকম একটা ছুরি নিয়ে নিতে হবে। সো ছুরি দিয়ে এটাকে প্রথমেই কেটে নিতে হবে। সো আমি এতটা কেটে নিচ্ছি কারণ এটাকে পরে ফোল্ড করতে হবে। ফোল্ড করার সুবিধার জন্য এই যে শক্ত অংশটা আছে নিচে, এটাকে ফেলে দিতে হবে। সো প্রথমে এটাকে আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে এই যে দেখতে পাচ্ছ কিভাবে কাটছি, তোমরা এরকম ভাবে সবগুলো পাতাকে কেটে নিতে হবে। এরপরে একটা বেলুন বা একটা শক্ত কিছু নিয়ে এটাকে হালকা একটু প্রেস করে দিতে হবে। প্রেস করার কারণ হচ্ছে যাতে এটা ফোল্ড করতে সুবিধা হয়। সো এখানে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটার বানানোর জন্য এখানে নিয়েছি বেসন। সো বেসন নিতে হবে। বেসন নিয়ে এরপরে এটাতে অ্যাড করব পরিমাণ মতন লবণ। লবণ অ্যাড করার পর এটাতে আমি নিয়েছি কাঁচামরিচ, রসুন, আদা কুচি, পেঁয়াজ কুচি, সবকিছুকে ভালো মতন অ্যাড করে দিতে হবে। এগুলোকে কুচি, কুচি করে নিতে হবে। এরপর একটা মসলা বানিয়েছিলাম জিরার গুঁড়া, সাদা তেল, ৫ ফোড়ন, শুকনা মরিচ একটু হালকা তেলে নিয়ে এটাকে আমি পাটায় গুঁড়ো করে নিয়েছি। এরপরে এখন এটাতে অ্যাড করছি হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। তারপরে আমি মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পর এটাতে আমি অ্যাড করে দিয়েছিলাম লেবুর রস। সো এটাতে লেবুর রস অবশ্যই অ্যাড করতে হবে, যেহেতু কচু আছে একটু হালকা চুলকানোর সম্ভাবনা থাকতে পারে। সেটা দূর করার জন্য অবশ্যই মাঝে অ্যাড করতে হবে লেবু। সো লেবু অ্যাড করার পর এটাতে আমি হালকা, হালকা করে পানি অ্যাড করব এবং ব্যাটারটাকে হালকা, হালকা করে মাখিয়ে এটাকে ঘন করে নেব। সো এই যে এরকম কনসিস্টেন্সি হবে তোমরা দেখতে পাচ্ছ। সো এরকম কনসিস্টেন্সি করার পর এখন কচু পাতাটাকে নিয়ে নিলাম। প্রথমে বড় পাতাটা নিতে হবে। বড়, বড় পাতা হলে সুবিধা হয়। সো এটাকে বড়, বড় পাতার মধ্যে এই যে এরকমভাবে মাখিয়ে নিতে হবে। সো সবগুলো যাতে ইভেনলি মাখানো হয়ে যায় এবং একটু পাতলা করে মাখাতে হবে। এরপর আরেকটা পাতা নিয়ে এটাকে ঠিক অপোজিট সাইডে রেখে তারপর এটাকে আবার মাখিয়ে নিতে হবে। এভাবে আমি সবগুলো ৪টা থেকে ৫টা পাতা দিয়ে একটা লেয়ার বানিয়ে নিয়েছি। একটার পর একটা, একটার পর একটা, একটা এই পাশে আরেকটা ওই পাশে এপিট ওপিট করে এভাবে রেখে এটাকে বেসনের যে ব্যাটার আছে সেটাকে প্রত্যেকটা পরতে দিয়ে এটাকে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। সো ভালো করে মাখিয়ে নেওয়ার পর এটাকে আমি এখন ফোল্ড করব। সেই প্রথমে যে এই দিকটা নিচের দিকটা ধরে হালকা, হালকা করে ফোল্ড করতে হবে। ফোল্ড করার পরে যে হালকা, হালকা করে কিছু বেসন অ্যাড করে দিতে হবে এটাতে, যাতে এটা একটু হালকা স্টিকি, স্টিকি হয়ে যায় এবং এটা লেগে যায় একটা আরেকটার সাথে, একটু হোল্ড করে থাকে, কারণ এটাকে আমরা একটু পরে স্টিম করব। সো এটাকে যে এরকমভাবে সবগুলোর গায়ে যে মাথার অংশটা থাকে এবং পেছনের যে অংশটা আছে এটা ভালো করে ভিতরের দিকে ফোল্ড করে দিতে হবে। ফোল্ড করে দিয়ে এটার মধ্যে কিছুটা বেসন দিয়ে দিতে হবে যাতে বেরোয় না আসে এবং এটাতে টেস্ট থাকে এবং এটা একটু লেগে, লেগে থাকে। ঠিক আছে? সো এটা করার পর এখন রেডি। সো এখন আমি এটাকে স্টিম করব। আরো কিছু বানিয়ে নিয়েছি। সো এখানে পানি বয়েল হতে দিয়েছি। বয়েল হতে দিয়ে যে স্টিমারের মধ্যে এখন দিয়ে দিচ্ছি। ৩টা বানিয়েছিলাম। ৩টা হয়েছিল আরকি। সো এটাকে এখন স্টিম করে নিচ্ছি। এটাকে ১০ মিনিট করে রাখতে হবে এবং এটাকে প্রায় ৩০ মিনিটের মতন সিদ্ধ করে নিতে হবে।